আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আ'রাফ এর 179 নম্বর আয়াতে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া লাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি প্রচুর জিন এবং মানুষকে দিয়ে জাহান্নাম পূর্ণ করব। নাউযু বিল্লাহ। তাদের কি অপরাধ? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে অন্তর দিয়েছিলাম, কলব দিয়েছিলাম, কখনো উপলব্ধি করেন। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে শ্রবণ ইন্দ্রিয় দিয়েছিলাম, কখনো শোনেনি। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদেরকে দুই চোখ দিয়েছি, কখনো দেখেনি। হৃদয় দিয়েছি বোঝেনি, উপলব্ধি করেনি। কান দিয়েছি শোনেনি, চোখ দিয়েছি দেখেনি। কি কারণে এমনটা করলো তারা? উত্তর, উলাইকা কাল আনআম, এরা হচ্ছে জন্তু জানোয়ারের মতো, এরা হচ্ছে গবাদি পশুর মতো। দে আর জাস্ট লাইক ক্যাটলস। বাল হুম আদাল, আল্লাহ বলছেন বরং তার চাইতেও এরা নিকৃষ্ট। ওয়া উলাইকা হুমুল গাফিলুন, এরা হচ্ছে গাফেল সম্প্রদায়। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে যাওয়ার কারণ বলছেন, উপলব্ধি করতে হবে। কলব এমনি এমনি দেয়া হয়নি, বুঝতে হবে। কান এমনি দেয়া হয় নাই, শুনতে হবে। বাহিরের কান নয়, ভিতরের কান। চোখ এমনি দেয়া হয় নাই, দেখতে হবে। শুধু বাহ্যিক চোখ নয়, হৃদয়ের চোখ। আল্লাহ পাক আমাদেরকে কলব দিয়ে বোঝার তৌফিক দান করুন, হৃদয় দিয়ে শোনার তৌফিক দান করুন, হৃদয়ের চোখ দিয়ে দেখার তৌফিক দান করুন। এবং লাস্ট 7 দিন আগে একটা খবর এসেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল থেকে। তারাই বলেছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মুসলিমদের নয়, এটা ওদেরই, পশ্চিমাদের। তারাই বলেছে যে বিগত 50 বছরে প্যালেস্টাইনিদের উপর যে জুলুম হয়েছে, এরকম জুলুম মানবতার ইতিহাসে কখনো হয়নি। এটা ছিল না। আমি আপনাদেরকে স্মরণ করায় দেই যে মাসীহুদ দাজ্জালকে ফলো করবে জিউসরা, স্পষ্ট হাদিসে আছে। এবং তাদের এত শক্তি কখনো ছিল না যে শক্তি তারা বিগত 100 বছরে 70 বছর অর্জন করেছে। এরপরেও আমরা সেমাই খাচ্ছি আর হালুয়া রুটি খাচ্ছি এবং ভাবছি এখনো শতাব্দীর পর শতাব্দী পরে আছে দাজ্জালের আগমনে। এবং কেউ যদি এগুলো নিয়ে গবেষণা করে, তার গবেষণার পেপার পর্যন্ত আমরা কেড়ে নিতে চাই। এগুলো গবেষণা করতে হয় না, এগুলো ওইভাবেই রেখে দিতে হয়। ভাবখানা এমন যেন কোরআন এবং সুন্নাহ আল্লাহ পাক দিয়েছেন শুধুমাত্র কেউ মারা গেলে তেলাওয়াত করার জন্যে, মিলাদ পড়ানোর জন্যে, কিয়াম করানোর জন্যে, কোরআনের আয়াত তাবিজ করে মাদুলিতে ভরে রাখার জন্যে। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআন লিন-নাস মিন কুল্লি মাসাল। সূরা কাহফের মধ্যে আয়াতটা আছে, 54 নম্বর আয়াত, আখিরুজ জামানের সূরা, যে সূরা আপনাকে দাজ্জাল থেকে বাঁচাবে। যে আমি এই কোরআনে প্রতিটা বিষয়ে ব্যাখ্যা করেছি মানব জাতির জন্য। ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা, কিন্তু মানুষ বেশিরভাগ বিষয়ে বিতর্ক করতে পছন্দ করে। আল্লাহ সূরা নাহলে বলেছেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাব, হে নবী আমি আপনার প্রতি এমন একটা কিতাব নাযিল করেছি, তিবিয়ানান লিকুল্লি শাই, যে কিতাব প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা। ওয়া হুদান, এবং হেদায়াত, ওয়া রাহমাতান, এবং দয়া, ওয়া বুশরা লিল মুসলিমিন, মুসলিমদের জন্য সুসংবাদ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসে বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান, আল্লাহ পাক এই কোরআনের মাধ্যমে বহু জাতিকে উন্নতি দেন। ওয়া ইয়াদাউ বিহিল আখারিন, এবং অনেককে আল্লাহ পাক অপদস্থ করেন। আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, এটা তোমার পক্ষে সাক্ষী দেবে অথবা বিপক্ষে সাক্ষী দেবে। সবকিছু কোরআন এবং হাদিসে আছে। এগুলোকে কেন্দ্র করে যদি আমরা ব্যাখ্যা, বিশ্লেষণ, গবেষণা না করি, তাহলে যুগ এবং জিজ্ঞাসার জবাব খুঁজে পাবো না। অবশ্যই গবেষণায় ভুল হতে পারে, ভুল হলে গবেষক শুধরে নেবেন। তার মানে এই নয় যে কোরআনের আয়াতগুলোর
পিছনে যে লেখা আছে লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, লাআল্লাকুম তা'কিলুন, লাআল্লাহুম ইয়াকিলুন, এই যে কথাগুলো আছে লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, এই কথাগুলোকে আমরা অ্যাভয়েড করতে পারি না। তো যে পয়েন্টটা থেকে এখানে আসলাম যে এই সূরা আপনাকে মাসিহুদ দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে আর দাজ্জালকে ফলো করবে এরাই, এবং তাদের অবস্থা আজকে বিশ্বের দিকে তাকালে দেখবেন তারা বিশ্বকে রুল করছে, নেতৃত্ব দিচ্ছে। মুসলিমদের ইগোতে লাগে যখন এই কথা বলা হয়, মুসলিমদের আত্মসম্মান বোধে লাগে, ইগোতে লাগে, আত্ম অহমিকায় লাগে, না আমাদেরকে ওরা রুল করছে না। আমাদের 57টা বা 60টার বেশি রাষ্ট্র আছে, সামরিক বাহিনী আছে, আমাদের প্রাকৃতিক সম্পদ আছে, আমাদের অনেক কিছু আছে, আমরাই বিশ্বের সেরা। এটা ভুলে যান, একসময় ছিলাম আমরা বিশ্বের সেরা, এখন আমরা বিশ্বের সেরা নই। কোন দিক থেকে সেরা আমরা? ধর্মতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে দেখেন, আজকে মুসলিমদের তাওহীদের মধ্যে শিরকের জয় জয়কার, আজকে মুসলিমদের সুন্নাহর মধ্যে বেদাতের জয় জয়কার। অর্থনৈতিক জীবনে গিয়ে দেখেন, মুসলিমদের হালালের মধ্যে হারামের জয় জয়কার। মুসলিমরা সুদ খাচ্ছে অবলীলায়, ঘুষ খাচ্ছে অবলীলায়, দুর্নীতি করছে, সম্পদ আত্মসাৎ করছে অবলীলায়, মিথ্যা বলছি, চুরি করছি, ডাকাতি করছি, ছিনতাই করছি, ধর্ষণ করছি, জিনা করছি, মাদক খাচ্ছি, অনাসক্ত হচ্ছি, ক্যাসিনোতে যাচ্ছি, জুয়া খেলছি, দুনিয়ার প্রতি আসক্ত হয়ে গেছি মুসলিমরাই। কোন দিক থেকে আমরা স্বতন্ত্র, স্বাধীন এবং ইজ্জত, শরাফত লাভ করতে পেরেছি এই বিশ্বে? ধর্মতাত্ত্বিক ক্ষেত্রে আরো দেখবেন আমরা ধর্মের নামে হাজারটা দলে বিভক্ত আছি, পলিটিক্যালি আমরা হাজার দলে বিভক্ত, আমরা সোশ্যালি দেখবেন বিভক্ত, আমরা দিন প্রচারের ক্ষেত্রেও বিভক্ত। দেখবেন এক বক্তা আরেক বক্তার নিন্দা না করতে পারলে পেটের ভাত হজম হয় না। দেখবেন একজন আলেম আরেকজন আলেমকে গালি না দিলে তার দিনের দাওয়াত নাকি হচ্ছে না, এবং এটার দলিল হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। মাশাআল্লাহ। তারপরে খেয়াল করে দেখবেন দুই ভাই, আপন মায়ের পেটের দুই ভাই, দুইটা আলাদা আলাদা পলিটিক্যাল দল করে, কিন্তু দুই ভাই হওয়া সত্ত্বেও এক ভাই আরেক ভাইয়ের প্রতি শত্রুতা পোষণ করছে। প্রত্যেকটা সেক্টরে আপনি যান, সামাজিক, পলিটিক্যাল, ইকোনমিক, ধর্মতাত্ত্বিক, প্রতিটা দেখবেন আমরা সেক্টেরিয়ালি ডিভাইডেড, আমরা বিভিন্ন ধর্ম এবং গোত্রে, দলে এবং উপদলে বিভক্ত, এবং এক একটা দলের শাখা দলও আছে, অনেক উপদলও আছে, এবং সবাই দাবি করছে যে আমরাই হকপন্থী এবং আমরাই জান্নাতের ডিলার, তোমার লিজ লাগলে আসো নিয়ে যাও। তো কোনখানে আমাদের শক্তি? আচ্ছা, একটা আয়াত কোরআনে মনে হয় আছে, আপনারা কি পড়েছেন? সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে কোরআনে সম্ভবত আছে আয়াতটা। এটা বেদে নাই, এটা বাইবেলে নাই, এটা তাওরাত, জাবুর, ইনজিলে সম্ভবত ছিল না। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা মুমিনরা, ইমানদার যারা আছো তারা আল্লাহর রজ্জুকে শক্ত করে আঁকড়ে ধরো, একত্রিত হয়ে, ঐক্যবদ্ধভাবে। এই আয়াতটা কি বেদে আছে ভাই? বাইবেলে না কোরআনে? আয়াতটা আমরা জানি না মনে হয়, জাদুঘরে আছে আয়াতটা। যখন একটা আয়াত কোরআনে থাকে, দুটো আদেশ, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহর রজ্জু মানে কি? কোরআন, সুন্নাহ এবং দ্বীন ইসলাম। এর চেয়ে বেশি ব্যাখ্যার তো প্রয়োজন নাই। এটাকে আল্লাহ বলেছেন ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরতে। এটার কি তাফসীরের প্রয়োজন হয়? ওয়ালা তাফাররাকু, এবং দলে দলে বিভক্ত হয়েও না তোমরা। বিভক্তিটা কি জনগণ করে? আম জনগণ, যারা ফলোয়ার্স, যারা মুকাল্লিদ, তারা কি বিভক্তির স্রষ্টা? কোন সন্তানরা এমন করছে? যেই সন্তানদেরকে পিতামাতারা আল্লাহকে চেনায় নেই, যেই সন্তানদেরকে পিতামাতা রাসূলকে চেনায় নাই, কোরআনকে চেনায় নাই, হাদিসকে চেনায় নাই, এই বাচ্চারাই কিন্তু এই কাজগুলো করছে। অতএব এখানে পিতামাতারও একটা দোষ আছে।
সন্ততিকে মানুষ করতে হতো আল্লাহ এবং তার রাসূলের আদর্শে মানুষ করতে হতো। যখন আমরা এই আদর্শে মানুষ না করে পশ্চিম আদর্শে মানুষ করেছি, আপনার পিতা আপনার সন্তান তো আপনার খোঁজ নিবে না, স্বাভাবিক। এখানে উভয় পক্ষেই সমস্যা আছে। আমরা রিকোয়েস্ট করবো পিতামাতাদেরকে সন্ততিদেরকে মানুষ করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক। এবং আমাদের যে জেনারেশন আমরা আছি, যারা যুবক আছি, আমাদের উচিত হবে এটা মনে রাখা যে আমরাও একদিন পিতামাতা হব। আজকে আমরা যা করছি আমাদের পিতামাতার সাথে, কালকে আমাদের সন্তানরাও কিন্তু আমাদের সাথে এটাই করবে, মনে রাখবেন। অতএব পিতামাতার হক আদায় করুন আল্লাহ এবং তার রাসূলের পরেই আপনার পিতামাতার হক। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদা ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকা আল-কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াহফিজ লাহুমা জানাহা আয-যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়াটা আমরা সবাই বেশি বেশি করব। আল্লাহ পাক তৌফিক দান করুন। এই ভালোবাসা বৈধ নয় কি? এটা বৈধ ভালোবাসা নয়? এই ভালোবাসলে আপনি নেকি পাবেন, আল্লাহ সন্তুষ্টি পাবেন ইনশাআল্লাহ। এবার আসেন সন্তানদেরকে ভালোবাসা, এটা বৈধ নয়? সন্তানদেরকে যদি এই উদ্দেশ্যে ভালোবাসি যে এই সন্তানরা বড় হয়ে আল্লাহর পথের দায়ী হবে, আলেম হবে, দ্বীনের খেদমত করবে, মানুষের কল্যাণ করবে, সুনাগরিক হবে, ভালো মানুষ হবে, এই সন্তান আমার জন্য সদকায়ে জারিয়ার মাধ্যম হবে না? হবে ইনশাআল্লাহ। এই সন্তানকে মানুষ করতে গিয়ে ভালোবাসা বৈধ, এর জন্য আপনি নেকি পাবেন ইনশাআল্লাহ তাআলা। বোনকে ভালোবাসেন না? বোনের ইজ্জত সম্মানের জন্য জীবন দিতে প্রস্তুত হন না? এটা ভালোবাসা বৈধ নয় কি? বৈধ। মেয়েকে ভালোবাসেন না? মেয়ের ভালোবাসার জন্যে মেয়ে একটা কিছু চেয়েছে, আপনার সামর্থ্য না থাকলেও বেতনের টাকা জমিয়ে হলেও তাকে দেন না? এটা ভালোবাসা বৈধ নয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে ভালোবাসতেন না? কলিজার টুকরা ছিলেন না? তিনি তার স্ত্রীদেরকে ভালোবাসতেন না? স্ত্রীর সাথে স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করতেন যখন স্ত্রী হায়েজ অবস্থায় আছে। স্ত্রীর সাথে দৌড় প্রতিযোগিতা করেছেন, স্ত্রীর সাথে চাঁদ দেখেছেন। যেখানে স্ত্রী কামড় দিয়েছে ওই গোষ্ঠের টুকরা সেখানে তিনি কামড় দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে ভালোবাসেন নাই? এটাও সুন্নাহ, এটার জন্য নেকি পাবেন। সন্তানদেরকে ভালোবাসলে নেকি পাবেন। কোরআনে এবং হাদিসে অনেক দলিল আছে। কিন্তু ওই যে নূহ আলাইহিস সালামের কথা মনে আছে? তার সন্তান যে কাফের অবস্থায় ডুবে মরল, মনে আছে? তারপরেও আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমার পরিবারটাকে মাফ করে দাও। আল্লাহ পাক ধমক দিয়ে বলছেন, লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারের কেউ না। আম কুনতুম শুহাদা ইয হাদারা ইয়াকুব আল মাউত, ইয়াকুব আলাইহিস সালামের কথা মনে আছে? যখন তিনি মারা যাচ্ছেন, তিনি বলছেন সন্তানদেরকে ডেকে, মা তা'বুদুনা মিন বা'দি, আমার পরে কার ইবাদত করবে তোমরা? সন্তানকে ভালোবাসা নিদর্শন নয় এগুলা? লোকমান হাকিম তার সন্তানকে বোঝাচ্ছেন, ইয়া বুনাই লা তুশরিক বিল্লাহ, শিরিক করো না, শিরিক সবচেয়ে বড় জুলুম। নামাজ কায়েম করো, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো। সন্তানকে ভালোবাসা নয়? ইউসুফ আলাইহিস সালামের পিতা সন্তানকে ভালোবাসতেন না? আমরা তো সূরা ইউসুফকে মনে করি ইউসুফ জুলাইখার গল্প, তাই না? এটা ইউসুফ আর জুলাইখার প্রেম কাহিনী নয়। সূরা ইউসুফ তার পিতার সাথে তার ছেলের প্রেম কাহিনী। ভালো করে সূরা ইউসুফ বোঝেন। সূরা ইউসুফ পিতার সাথে সন্তানের মহব্বতের কাহিনী। ভালো করে পড়তে শেখেন আর বুঝতে শেখেন। যখন তিনি কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছেন ছেলের জন্যে, ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে ছেলের জন্য অন্ধ হয়ে গেছেন, প্রায় চোখ নষ্ট হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম তার একটা রুমাল বা কাপড়ের টুকরা পাঠালেন হাদিয়া, মনে আছে? মনে আছে? আসছে কাপড়, আর তার বাবা যোজন যোজন দূর থেকে বলছেন যে আমি ইউসুফের গন্ধ পাচ্ছি এখান থেকে। কি ভালোবাসা না? কোরআনে অনেক। মূসা আলাইহিস সালামের মা, আল্লাহ পাক বললেন মূসা আলাইহিস সালামকে ভাসিয়ে দিতে, বাচ্চা মূসা সিন্ধুকে ভাসাতে তার হৃদয়টা ব্যাকুল হয়ে যাচ্ছে। আল্লাহ পাক তার কলবটা শান্ত করলেন, ওয়াহি করলেন, ভাসিয়ে দাও। ওই বাচ্চাকে তুলে নিল ফেরাউনের স্ত্রী, সেখানে লালিত পালিত হতে থাকলো সন্তান। মূসা আলাইহিস সালামের বোন পিছু পিছু ধাওয়া করলো, তারপরে বলল, আমি কি এমন কারো খবর দিব যে এই বাচ্চাকে দুধ পান করাবে? পরে এই বাচ্চাকে তার মায়ের কাছে আল্লাহ পাক ফিরিয়ে দিলেন, দেখছেন? এবং যখন আয়াতটা কি জানি, ওয়ারাজআনাকা ইলা উম্মিক,
কাই তাকাররা আইনুহা ওয়ালা তাহজান। এটা আমি মূসা তোমাকে ফিরিয়ে দিয়েছিলাম তোমার মায়ের কাছে, যাতে তোমার মা তোমাকে পেয়ে তার চক্ষু শীতল করতে পারে। ভালোবাসা না? কোরআন হাদিস ঘাটতে থাকেন, দেখেন বৈধ ভালোবাসার কত নিদর্শন আছে, এবং এগুলো বৈধ, এগুলোতে আপনি নেকি পাবেন। বাবার প্রতি ভালোবাসা, সন্তানের প্রতি ভালোবাসা, আপনার স্ত্রী সন্তানের প্রতি ভালোবাসা, আপনার স্ত্রীর প্রতি, আপনার প্রতিবেশীর প্রতি, আত্মীয়তার হক রক্ষা করলে, আপনি দেশের খেদমত করলে, জাতিকে ভালোবাসলে আপনি নেকি পাবেন, কল্যাণে কাজ করলে নেকি পাবেন ইনশাআল্লাহ। এবার এর বিপরীতে শয়তান, শোনেন এই জায়গাটা একটু ভালো করে বোঝেন, এটা লাস্ট অংশ। এর বিপরীতে শয়তান চেয়েছে কি? যাতে করে আদম সন্তানদেরকে জাহান্নামে নিয়ে যেতে পারে। এই জন্য পবিত্র ডিভাইন বৈধ ভালোবাসার বিপরীতে সে কিছু প্রবৃত্তিগত চাওয়া দিয়েছে আপনাকে, প্রবৃত্তিগত আবেগ, কিছু অনুভূতি, কিছু পাশবিক দাসত্ব দিয়েছে। যদি আপনি এই অবৈধ পথে পা বাড়ান, তাহলে এই ভালোবাসাগুলোর বিনিময়ে কোনো নেকি তো হবেই না, বরং আপনার জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। নাউযুবিল্লাহ। শয়তান দুরকম, মানুষ শয়তান, জিন শয়তান। এর পাশাপাশি আছে শেষ জামানার সবচেয়ে বড় ফিতনা মসিহুদ দাজ্জাল এবং তার অনুসারীরা। সব কিছু মিলে তারা আপনার সামনে কয়েকটা টোপ দিয়ে দিয়েছে। এক নম্বর আপনাকে দিয়েছে দুনিয়ার প্রতি ভালোবাসা। এক নম্বর দুনিয়ার প্রতি ভালোবাসা। যে দুনিয়াকে ভালোবাসবে সে হালাক হয়ে যাবে। যার কলবের মধ্যে দুনিয়ার প্রতি আসক্তি আর ভালোবাসা আছে, সে কখনো 100% মন দিয়ে আল্লাহর ইবাদত করতে পারবে না। এক নম্বর বেঁচে থাকতে হবে কি থেকে? দুনিয়ার প্রতি আসক্তি ভালোবাসা থেকে। এটা এক নম্বর। দুই নম্বর অর্থ সম্পদ এগুলোর প্রতি ভালোবাসা, মোহ। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। সূরাটা তো আমার চেয়ে আপনারা ভালো জানেন। শেষে কি আছে? সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। যে টাকা পয়সার প্রতি ভালোবাসা শয়তান ঢুকিয়েছে। আরও ঢুকিয়েছে শয়তান মাদকের প্রতি ভালোবাসা, মাদকের প্রতি আসক্তি, ভালো লাগে মাদক খেতে, একটা ভালোবাসা কাজ করে। ঢুকিয়েছে মিউজিকের প্রতি ভালোবাসা, হারাম মিউজিকের প্রতি ভালোবাসা, ভালো লাগে, মন নাকি শান্ত হয়। আর সবচেয়ে ডেঞ্জারাস যেটা ঢুকিয়েছে সেটা হচ্ছে এমন মেয়ের প্রতি আসক্তি, এমন নারীর প্রতি আসক্তি যে আসক্তিটা আল্লাহ পাক হালাল করেন নাই, অর্থাৎ গায়রে মাহরাম মেয়ের প্রতি আসক্তি। এটা এক নাম্বার। কারণ আল্লাহ পাক সূরা আলে ইমরানে বলেছেন যুয়্যিনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। যে কয়টা বিষয়ের প্রতি মানুষের আসক্তি থাকে তার প্রথমটা হচ্ছে নিসা বা মহিলা, পরে অন্য অন্য টাকা পয়সা, ধন দৌলত, সোনা চাঁদি এগুলো পরে। আর এটাকে শয়তান সবচেয়ে বড় অস্ত্র হিসাবে ইউজ করেছে। মনে করে দেখেন, যত বড় বড় সম্প্রদায় ছিল এদের প্রধান প্রধান ফিতনাগুলো ছিল নারী কেন্দ্রিক। এমনকি নবীজি বলেছেন বনু ইসরাইলের মধ্যে প্রথম ফিতনা হয়েছে কি কেন্দ্রিক? নারী কেন্দ্রিক। আর আমি আমার উম্মতের মধ্যে নারীর চেয়ে বড় কোনো ভয়ঙ্কর ফিতনা ছেড়ে যাচ্ছি না। শয়তান এই কয়েকটা ফিতনা, আপনার দুনিয়ার আসক্তি, টাকা পয়সা, ভোগবিলাস, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স, স্ট্যাটাস, ক্ষমতার ভালোবাসা, আপনার মাদকের ভালোবাসা, গান বাজনার প্রতি ভালোবাসা, অশ্লীলতা, বেয়াপনা, সেনা আর হারাম রিলেশনশিপ, এগুলোর প্রতি শয়তান আসক্তি সৃষ্টি করেছে। এটা হচ্ছে ভালোবাসা নয়, এটা হচ্ছে পাশবিক প্রবৃত্তিগত একটা দাসত্ব। আমার কথা কি বোঝা যায়? ল্যাঙ্গুয়েজ একটু ডিফিকাল্ট মনে হয়। এটা কিন্তু বৈধ ভালোবাসা নয়, যে ভালোবাসলে আপনি নেকি পাচ্ছেন। দুনিয়ার প্রতি আসক্তি থাকলে নেকি পাবেন, পিতা মাতাকে ভালোবাসলে নেকি পাবেন। টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ির প্রতি আসক্তি, মোহ থাকলে নেকি পাবেন, ফিতনায় পড়ে যাবেন। কিন্তু আপনি সন্তানকে ভালোবাসলে নেকি পাবেন। একটা হারাম মেয়েকে ভালোবাসলে নেকি পাবেন, আপনি স্ত্রীকে ভালোবাসলে নেকি পাবেন। স্ত্রীর মুখে ভাত তুলে দিলে নেকি পাবেন, স্ত্রীর মুখে খাবার তুলে দিলে নেকি পাবেন, তার দিকে তাকালে আপনি নেকি পাবেন, তাকে আদর করলে নেকি পাবেন, তার সাথে অন্তরঙ্গ সময় কাটালে আপনি নেকি পাবেন। আপনি মাদক, এই যে গান বাজনা, পর্নোগ্রাফি, মানে ক্ষমতার দাপট, এই বিষয়গুলোকে ভালোবাসলে নেকি পাবেন, নাকি মায়ের সেবা করলে নেকি পাবেন? বৈধ ভালোবাসা, অবৈধ আসক্তি। এখন এই অবৈধ আসক্তিগুলোর মধ্যে একটা হচ্ছে
হারাম মেয়েদের প্রতি ভালোবাসা, যেটা এখন এই মুসলিম সমাজের মহামারী বলা যায়। অন্য পয়েন্টসগুলো আজকে আমি বলার সময় পাচ্ছি না, এগুলো নিয়ে অনেকদিন বলেওছি, ইনশাল্লাহ আগামীতে বলবো। দুনিয়া, মাদক, অন্যান্য বিষয়গুলো পরে টাচ করবো ইনশাল্লাহ। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলার বেশি দরকার, যেহেতু আগামীতে একটা সময় আসছে যখন এই বিষয়টাকে নিয়ে মানুষ বেশি পাপে লিপ্ত হবে, এই জন্য বলছি। এটা হচ্ছে হারাম ভালোবাসা, আল্লাহ পাক বৈধ করেননি। এমনকি কথা বলার সময় আল্লাহ পাক বলেছেন একজন গায়রে মাহরাম মেয়ে যেন পর্দার আড়াল থেকে কথা বলে, কিছু চাইতে হলে যেন পর্দার আড়াল থেকে চায় এবং গলার ভয়েসটা যেন কর্কশ হয়। আল্লাহর লিমিটেশনগুলো দেখেন আর বাস্তবতা দেখেন। আল্লাহ পাকের লিমিটেশন হচ্ছে এরকম যে একজন মেয়ে যে আমার স্ত্রী নয়, তার সাথে আপনি ফোনে কথা বলতে পারবেন না, প্রেমালাপ করতে পারবেন না, আপনি তার দিকে কামনার দৃষ্টিতে তাকাতে পারবেন না, আপনি তাকে স্পর্শ করতে পারবেন না, তার সাথে নির্জনে কোথাও সময় কাটাতে পারবেন। আল্লাহর বাইন্ডিংসগুলো দেখেন। একজন নারীর সাথে ফোনে কথা বললেই কিন্তু সেক্সুয়াল সম্পর্ক হয় না, হয়। একজন গায়রে মাহরাম মেয়ের সাথে যদি আপনি বসে কফি খান তাহলে কিন্তু যৌন সম্পর্ক স্থাপিত হয়নি, এখন হয়। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, এটার নাম আল্লাহ দিয়েছেন জিনা, আর বলছেন করো না এমনটা নয়, বরং ধার কাছেও যেও না। মানে একটা সীমারেখা দেয়া আছে, একটা মাঠ, এর চারপাশে একটা বাউন্ডারি দেওয়া আছে, বাউন্ডারি পর্যন্ত। আল্লাহ বলছেন মাঠে ঢুকো না, এমনটা বলছেন না। আল্লাহ বলছেন মাঠের বাউন্ডারির কাছেও যেও না। আল্লাহ পাক বলেছেন হে আদম সন্তান, আমি তোমাকে ভালোবাসি আর এটা আমার হক যে তুমিও আমাকে ভালোবাসবে। এই পৃথিবীতে আমাদের ভালোবাসার কেন্দ্র কে হবেন? সমস্ত কিছু ভালোবাসার ঊর্ধ্বে কার স্থান হবে? আর আল্লাহ বলেছেন যদি তোমরা আমাকে সত্যিকার অর্থেই ভালোবাসো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি তোমরা সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবাসো, আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাহলে একটা কাজ করো। কি করো? ফাত্তাবিউনি, কার অনুসরণ করো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি আর আমি আমাদের জীবনের প্রতিটা কাজ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো করি, আপনি প্রমাণ করে দিবেন হে আল্লাহ আমি তোমাকে ভালোবাসি, এবং আপনিও আল্লাহর ভালোবাসা পাবেন ইনশাআল্লাহ। শুধু তাই নয়, শুধু ভালোবাসাই নয়, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের সমস্ত পাপ মাফ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহু গফুর রহিম, আল্লাহ পাক হচ্ছেন পরম করুণাময়, অসীম দয়ালু। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ কিভাবে করবেন? ঘুমাবেন কার মতো? রাসূলের মতো। উঠবেন কার মতো করে? ওযু করবেন কার মতো? বাথরুমে যাবেন কার মতো? বের হবেন কার মতো? নামাজ পড়বেন কার মতো করে? তেলাওয়াত করবেন কার মতো? জিকির করবেন কার তরিকায়? ব্যবসা করবেন কার তরিকায়? চাকরি বাকরি কার তরিকায় করবেন? বিভিন্ন সেক্টরে দায়িত্ব কার মতো করে পালন করবেন? একজনই আপনার উসওয়াতুল হাসানাহ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুল হাসানাহ। একজনকে আল্লাহ পাক রোল মডেল করেছেন। একজনকে কি করেছেন? রোল মডেল। তাকে ফলো করলেই ইনশাআল্লাহ আপনি জান্নাতে চলে যাবেন। আর এটা কি শুধু জীবনের একটা ক্ষেত্রে করবেন না সমস্ত ক্ষেত্রে করবেন? আল্লাহ তৌফিক দান করুন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ভালোবাসেন তাদেরকে আপনি ভালোবাসবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ভালোবাসেন তাদেরকে আপনি ভালোবাসবেন। যারা নবীকে ভালোবাসে না তাকে কি ভালোবাসবেন? ভালোবাসার মানদণ্ড কি হবে? আল্লাহর জন্যে ভালোবাসবো, আল্লাহর জন্যেই ঘৃণা করব।